একটু সস দিয়ে দেবেন। এই তো রেডি। তা আমি এভাবে করে আমার বাকিগুলো বানিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ঘরে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের কেবাব তৈরি করতে পারবেন। তো তার জন্য এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেগ পিস, থাই পিসের থেকেও হাড় ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু রেস্টুরেন্ট স্টাইলে যে কেবাবটা হয় ওই স্টাইলের একটু মাংসগুলো পাতলা করে একটু লম্বা সাইজের করে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে। তো এখন এগুলো আমি ধুয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ আমি আদা রসুন পেস্ট নিয়েছি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ এতে কিন্তু অত বেশি মশলার প্রয়োজন হয় না। জাস্ট একটু স্পাইসি খেতে চাইলে একটু স্পাইসিটা দিবেন। তো এখানে আমি সামান্য জিরে গুঁড়া দিয়েছি আর হচ্ছে লেবুর রস। তো এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো আপনাদের হাতে যদি সময় থাকে 5-10 মিনিট একটু রেস্টে রেখে দিবেন। আর হাতে যদি সময় না থাকে রেস্টে রাখারও প্রয়োজন নেই, এভাবেই করে ফেলতে পারবেন। তো দেখুন আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখেছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে, তেলটাও বেশি দিতে হবে না, সামান্য তেল গরম করে একটু পেঁয়াজ দিয়েছি। তো আমি অবশ্যই এখানে পেঁয়াজটা না দিলেও কিন্তু চলে, কিন্তু ওই যে আমি আমার মতো করে তৈরি করি। যে কোনো খাবারের আসলে কোনো একটা বেসিক থাকলেও তার মধ্যে কিন্তু আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন, যেমন আপনার কাছে যেভাবে ভালো লাগে। এটা কোনো দড়াবাঁধার নিয়ম নেই যে এটা দিতে পারবেন না, ওইটা করতে পারবেন না, এইটা করে খাওয়া যাবে না। আপনার পছন্দ মতো আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে করে খেতে পারবেন। আমি আসলে সবসময় একইভাবে করে খাই না, এক এক সময় এক এক রকম করে খাই। সেম জিনিসটাই এক এক দিন এক এক রকম করে খাই, বা বাচ্চাদেরকে এক এক রকম করে করে দিই। টেস্টে যেন একটু ভিন্নতা আসে, দেখতে যেন একটু ভিন্নতা আসে। তো তার মধ্যে আজকে এটা একরকম আমি এই যে এটা মাঝে কিন্তু আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। একটু পানিটা বের হয়ে ওই পানির মধ্যে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা একদম পোড়া পোড়া করে, যতটুকু সম্ভব হয়েছে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তারপরে আমার লাগবে হচ্ছে এখানে আমি টমেটো, পেঁয়াজ আর হচ্ছে লেটুস পাতা। আমি আজকে শশা নিইনি, আপনার চাইলে কিন্তু শশাটাও নিতে পারেন। তো আর এখানে যে মাংসটা, আর আজকে আমি ব্রেডটা গরম করব এই মেশিনে। আপনারা হচ্ছে চাইলে ফ্রাই প্যানে চুলায় গরম করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ব্রেডটা দিয়ে আজকে আমি কেবাবটা তৈরি করব। তো যে কোনো কেবাব বলেন, এগুলোতে কিন্তু সসটা হচ্ছে মেন। তা আমি একটা সস বানিয়ে নিব প্রথমে। এখানে আমি জাস্ট আজকে 3টা সস নিয়েছি, কেচাপ, মায়োনেজ অ্যান্ড হচ্ছে চিলি সস। তো আমি নরমালি কিন্তু আরও বিভিন্ন সস মিশিয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু আমার ভিডিও বাংলাদেশ থেকেও দেখেন, তো বাংলাদেশ থেকেই বেশি দেখা হয়। তো বিভিন্ন সসগুলো কিন্তু হয়তো হাতের নাগালে নাও থাকতে পারে, তাই 3টা সস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই 3টা দিয়েও খুবই মজা হয়। যারা হচ্ছে একটু স্পাইসি খেতে চান, চিলি সসটা একটু বেশি করে দিলেই কিন্তু হয়ে যায়। আমি হচ্ছে এখানে ব্রেডটা গরম হতে দিয়েছি। তো এই ব্রেডটা হচ্ছে ভিতরে কিন্তু ফাঁকাই আছে, জাস্ট উপর থেকে একটু কেটে নিতে হয়। একটু পকেট স্টাইলেও কাটা যায়, আবার একটু এক পাশ থেকেও কাটা যায়। তো আমি এক পাশ থেকে কেটেই ফিলিংটা দিব কেবাবের জন্য। তো প্রথমে আমি একটু ভালো করে সসটা লাগিয়ে নেব ভিতর থেকে। তারপরে আমি একে একে এই যে পেঁয়াজ, তারপরে টমেটো, মাংস আর যে সালাদ পাতা, এগুলো একটু দিয়ে দিব। তো এইখানে এই ফিলিংটা কিন্তু এইটাও কিন্তু একদম সম্পূর্ণ নিজের ইচ্ছা। আপনার এখানে যদি আপনি টমেটো খেতে না চান, টমেটো দিবেন না, কোনো সমস্যা নেই। সালাদ পাতা খেতে না চাইলে সালাদ পাতা দিবেন না, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে টমেটো না হলেও সালাদ পাতাটা এই কেবাবের মধ্যে খুবই ভালো লাগে। সালাদ পাতা আর হচ্ছে পেঁয়াজটা, এই দুইটা মেন আমার খুবই ভালো লাগে। তো আমি মাংসর ইয়াটাও দিলাম, সালাদ পাতাটাও দিলাম, তার উপর থেকে আমি আরেকটু সস দিয়ে দিলাম। তবে সসটা কিন্তু মেইন হচ্ছে এই ইয়ার মধ্যে। সসটা যদি আপনি খুব করে দিতে পারেন, খুবই মজা লাগে। সস ছাড়া কিন্তু মজা লাগবে না।
তো দেখুন এই যে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর সবার সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।